ভিডিও কলে আফ্রিদির সাথে কথা বলছি, তোর পুরুষঙ্গ কেটে দিব, কোনোদিন তুই তোর স্ত্রীর সাথে বা কারোর সাথে সহবাস করতে না পারিস। এটা কি সেই মালটা না? সাথে সাথে আমার পিছনে হ্যান্ডকাপ পরায়, পিস্তলের যে ডাটটা আছে ওইটা দিয়ে আমার চোখের এখানে মারে। অফিসের মধ্যে বসে একা একা খালি শুধু কান্না করতাম। এখন আমি শুধু মাপ চাইতে থাকি আফ্রিদির কাছে। ঘটনাটা হচ্ছে আজ থেকে আরো 2.5 বছর আগে ঘটে গিয়েছিল। যে ঘটনাটার মধ্যে আমি তৈদ আফ্রিদিকে নিয়ে একটা ভিডিও বানাই, যে এটা হচ্ছে ওর ব্লগ থেকে কাটিং করে আমি নিয়ে যাই, যে ব্লগের মধ্যে ওর মায়ের উপরে বসে লাফাচ্ছিল। তো ওই রকম একটি ভিডিও নেগেটিভলি সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে যায়। তো আমি চিন্তা করলাম, যেহেতু মানুষ এটাকে খারাপ মন্তব্য করছে, সেহেতু আমি একটু পজিটিভলি জিনিসটাকে বলি। এই জন্য আমি ভিডিওটাকে নিয়ে মানুষকে বললাম যে একটা ছেলের সাথে মা দুষ্টুমি করতে পারে, মাও ছেলের সাথে দুষ্টুমি করতে পারে। আর ওরা যেহেতু হাই লেভেলের লোক, হাই ক্লাসের লোক, সেহেতু ওদের কাছে এই বিষয়গুলো খুব স্বাভাবিক। সো এইভাবে আমি প্রেজেন্ট করে বানাই, আর ভিডিওটা রাতারাতি ট্রেন্ডে চলে যায়, ভাইরাল হয়ে যায়, যার কারণে ওইটা ওদের কাছে খারাপ লাগে। পরবর্তীতে বিকেলবেলা আমাকে ফোন দেওয়া হয় ডিবি অফিস থেকে। তো ডিবি অফিস থেকে ফোন দেওয়া হয়েছে, আমি স্বাভাবিকভাবে চিন্তা করছি যেহেতু ওইখানে পুলিশ আছে, সো তৈদ আফ্রিদিকে আমাকে নিয়ে তো আর কিছু করতে পারবে না। পুলিশের উপরে আমার এরকম একটা ভরসা ছিল। ওই ভরসা থেকেই আমি ডিবি অফিসে যাই। তখন প্রায় বিকেল 4:30-5টা বাজে, এরকম টাইমে আমি ওইখানে গিয়ে পৌঁছাই। যাওয়ার সাথে সাথে ওর টিমমেট জাকারিয়া আমাকে নিচ থেকে উপরে নিয়ে যায়। ডিবি অফিসের মধ্যে, মানে ওই পুলিশ অফিসারের রুমের মধ্যে ঢোকা মাত্রই দেখলাম যে ক্যামেরার মধ্যে কথা বলছে, মানে ভিডিও কলে আফ্রিদির সাথে কথা বলছে। আমি ঢোকা মাত্রই দেখাচ্ছে যে এটা কি সেই মালটা না? পরে আফ্রিদি বলল হ্যাঁ। সাথে সাথে আমার পিছনে হ্যান্ডকাপ পরায় এবং আমার মাথার মধ্যে একটা টুপি পরায়, মাথাটা বেঁধে ফেলে। টুপি যখন পরানো হয়েছে তখন তো পুরো মানে দুনিয়াটাই আমার কাছে অন্ধকার মনে হয়েছে। আমি তো আর কিছু দেখতেছিলাম না। আমি শুধু ভাবতেছিলাম, যেহেতু আমাকে গুম করে দেওয়ার কথা বলছে, তো আমি মনে হয় বাসায় ফিরে যেতে পারবো না। আমি বারবার অনুরোধ করছিলাম যে স্যার আমাকে ছেড়ে দেন, আমি আর জীবনে কোনো দিন ভিডিও টিডিও বানাবো না। একরকম আমি তাদের পা ধরার মতো, তার পা তো ধরতে পারতেছিলাম না, যেহেতু আমার হাত বাঁধা। মানে ওই ভয়টা আমি বলতে পারবো না, আমার জীবনে কোনো দিন আমি কারোর সাথে কখনো কারোর সাথে লাগি নাই। সো এটাই যেহেতু ফার্স্ট, ওই ভয় আমি মানে 2.5 বছর ভাই, আমি 4-5 দিন অফিসের মধ্যে বসে একা একা খালি শুধু কান্না করতাম যে আমার সাথে কী ঘটনা ঘটলো। আমি কাউকে কোনো দিন এটা বুঝিয়ে বলতে পারি নাই। আর এখন আর ওই চোখের অশ্রুও নাই যে আমি কান্না করে আবার দেখাবো। তো জল শুকিয়ে গেছে চোখ থেকে আমার অনেক আগেই। সিচুয়েশনটা বুঝতেই পারি নাই। আমি ভাবছি যে আমাকে ওইখানে ডাকাইছে, তো আমার কাছ থেকে মুসলেখা নিবে বা জিজ্ঞেস করবে এই কথাগুলো তুমি কেন বলছো। আমাকে কোনো কিছু জিজ্ঞেস করা হয় নাই। ইভেন আমার নামে কোনো জিডি নাই, আমার নামে কোনো মামলা নাই, কোনো অভিযোগ নাই আমার নামে। সো একজন মানুষের নামে অভিযোগ না থাকলে কিভাবে তাকে নিয়ে এরকম নির্মমভাবে মানে অত্যাচার করতে পারে। যখন টুপি পরাইছে আমি তখনই বুঝছি যে এখানে কিছু একটা ঘটতে যাচ্ছে। পরবর্তীতে পিছন থেকে আমাকে প্রায় একই জায়গায়, মানে একটা স্থানে প্রায় 15 থেকে 20টা বাড়ি মারে। পরবর্তীতে আমার অবস্থা যখন মানে বেগতিক হয়ে যায়, পরে ওরা পিস্তলের যে ডাটটা আছে ওইটা দিয়ে আমার চোখের এখানে মারে। মারার পর এখানটা ফুলে যায়, এক চোখে রক্ত জমে যায়। তো আমি তো দেখতেছিলাম না যে কোন সাইড থেকে আমাকে আঘাত করা হচ্ছে, যেহেতু আমার চোখে কালো কাপড় বাঁধা, আমি কোনো কিছুই দেখতে পারছিলাম না। একটানায় আমাকে নির্মমভাবে ওইখানে মারা হয় এবং ওইটা ভিডিও কলে তৈদ আফ্রিদিকে দেখানো হয়। পুলিশ বারবার বলতেছিল মাপচা ওর কাছে। তো আমার তো হাত বাঁধা, আমি তো হাত দিয়ে এরকমভাবে রেখে আমার হাঁটুর মধ্যে যখন বাড়ি মারে তখন আমি বসে পড়ি। বসে পড়ার পরে বলতেছে মাপ চাইতে, তখন আমি শুধু মাপ চাইতে থাকি আফ্রিদির কাছে। এখন আফ্রিদির মোবাইল কোন দিকে আমি ওইটাও যাই না। আমি বলতেছি যে ভাই আমাকে মাপ করে দেন, আমি আমার লাইফে কোনো দিন আর এই ধরনের ভিডিও বানাবো না, প্রয়োজনে আমি ভিডিও লাইনটাই ছেড়ে দিব। তখনও আফ্রিদি মাপ করে নাই, তখন বলতেছে যে ও জামাত শিবির করে, ওকে ধরেন, ধরলে আরও অনেক তথ্য পাবেন। এরপরে আমার চোখের সামনে বসে 7টা মামলা লিখছে আমার নামে, যে আমি জামাত শিবির করি, আমি দেশের বিরুদ্ধে কন্টেন্ট বানাই, এইগুলো বলে টলে অনেকগুলো মামলা লিখছে। তখন আমি ভাই ভয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমাকে বলে যে তোর পুরুষঙ্গ কেটে দিব, বিদ্যুতের শর্ট দিব এখানে, যাতে করে আর কোনো দিন তুই তোর স্ত্রীর সাথে বা কারোর সাথে সহবাস করতে না পারিস, তুই যেন পুলিশ হিসাবে সমাজে থাকতে না পারিস। একজন পুলিশ কর্মকর্তা মুখের ভাষা যে এত জঘন্য হইতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি জানি এই ধরনের ভিডিওগুলো আপলোডের পরে আমার অনেক চাপ আসতে পারে, আমাকে মেরে ফেলতে পারে। মেরে আমাকে সেই 2.5 বছর আগে মানে চাইলে মারতে পারতো, যেহেতু আমি আমার পরিবারকে বলে যাই নাই যে আমাকে ডিবি অফিসে ডাকাইছে, আমি কাউকে বলে যাই নাই। পুলিশের উপরে, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ভরসা রেখেই আমি ওইখানে গিয়েছিলাম। আর সেই যার উপরে ভরসা রাখছি সেই আমার উপর অন্যায় অত্যাচার করে।